কিন্তু মসজিদ বানাইলো আল্লাহর জন্য। আমার নবী সাহাবাদেরকে নিয়ে উদ্বোধন করে আসা আরম্ভ করলো। আর যখন মসজিদের নিকটবর্তী আসলো, আমার আল্লাহ জিবরাইলকে যাইয়া বলে, জিবরাইল দৌড় দিয়া আমার বন্ধুরে বল, বন্ধু যেন এই মসজিদটা উদ্বোধন না করে লাকড়ির মধ্যে আগুন জ্বালাইয়া মসজিদের ভিতরে যেন আগুনটা লাগাইয়া দেয়। এই মসজিদ আমি আল্লাহর মসজিদ নয়, কারণ যেই মসজিদের নবীর ষড়যন্ত্র হয় সেই মসজিদ কখনো আল্লাহর ঘর হতে পারে। নবী আইসা মসজিদটার মধ্যে আগুন লাগাইয়া দিল। এখনো সেই মসজিদের নাম হলো মসজিদে নার। ওই মসজিদে যখন দাউ দাউ করে আগুন জ্বলে সাহাবাদের মন ভেঙে গেল। সবাই বললেন, একটা মসজিদ বানানোর জন্য কত রক্ত জড়াইতে হয়। আমার রাসূল এতদিন পরে একটা মসজিদ পাইলাম, রাসূল সেটা জ্বালাইয়া দিল। আগুন দাউ দাউ করে জ্বলে যখন ছাদটা ভাঙা পড়ল, দেখা যায় দরজার কিনারায় বিরাট একটা গর্ত। আগে দেখা যাচ্ছিল না, উপরে শাটার করে দিয়ে বালি দিয়ে ভরাট করে রেখেছিল। যখন আগুনের তাপে যখন উপরের চৌকট ভেঙে পড়ল, গর্তটা স্পষ্ট হয়ে গেল। সবাই বুঝতে পারলো এরা যারা মসজিদ বানাইছিল আল্লাহর প্রেমে, আসলে এরা আল্লাহর প্রেমিক নয়, এরা নবীর দুশমন। ঠিক কিনা? এরকমও এখন মসজিদে বসে বসে নবীর জন্য খন্দক করে গাত্তা করে মসজিদের মেহরাবে বসে বসে নবীর বিরুদ্ধে ফতোয়া দেয় এই দুশমন এখনো আসে না নাই? আরো জোরে বলেন, আসে না নাই? তাহলে মসজিদ তাদেরও আছে, মসজিদ আমাদেরও আছে। যদিও বা আমরা তাদের পিছনে নামাজ পড়ি না, কারণ যেই মসজিদের ষড়যন্ত্র হয় নবীর বিরুদ্ধে, ওই মসজিদ কখনো আমার আল্লাহর মসজিদ হতে পারে না। এখন বলা যাইতে পারে মাদ্রাসাও তাদের কাছে আছে, আমাদের কাছেও আছে। গতকালকে কত সুন্দর করে ওরস হলো। হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার মানুষ সেখানে তাশরীফ আনলেন। 10 মাস যখন আসে মাইজবান্ডার দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষ তাশরীফ আনে। 22 চৈত্র 26 আশ্বিন লক্ষ লক্ষ মানুষ তাশরীফ আনে। মানুষে ভরপুর হয়ে যায়, মানুষে ভরপুর হয়ে যায়। মাদ্রাসা সেখানেও আছে, মাদ্রাসা এখানেও আছে, আবার এইটার মাঝখানে হাটাজারিতেও আছে। ঠিক কিনা? কিন্তু দুই মাদ্রাসার মধ্যে পার্থক্য রয়েছে, পার্থক্য রয়েছে। খেয়াল রাখবেন, যখন ফিলিস্তিন স্বাধীন করলো হযরত সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একাধারে একজন নয়, দুইজন নয়, আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা 3000 এরকম পাগড়িওয়ালা আলেমদেরকে ধরে কুরবানির গরুর মতো জবে করে দিয়েছিল। যখন বলল সালাহউদ্দিন আইয়ুবী, আপনি 3000 আলেমকে কেন জবে করে দিলেন, হত্যা করলেন? আমার সালাহউদ্দিন আইয়ুবী বলেন, আমি গোপন সূত্রে খবর নিয়েছি এবং কনফার্ম হয়েছি, এরা উপরে আলেম, ভিতরে ইহুদির দালাল। তারা দাড়ি মোছ টুপি রাখার পরে তারা কিন্তু যাতে হলো ইহুদি। কোরআন হাদিস পড়ে মুসলমানদের মাদ্রাসায় ঢুকে ঢুকে, মুসলমানদের ভিতরে ঢুকে ঢুকে ফিতনা সৃষ্টি করছে। তাদের উদ্দেশ্য ইহুদিবাদ প্রচার করা। এই জন্য আমি এই 3000 নামদারি মৌলবীকে কতল করেছি। তাহলে বোঝা যায় সব মৌলবীকে বিশ্বাস করা যায়। জোরে বলেন না যায়? মিষ্টি মিষ্টি কথা বলবে, সুন্দর সুন্দর কথা বলবে, ফাঁকে দিয়া বলে দিবে নবী পাক তিনি মূর্খ, আলিফ বা তা সাও জানে না। এরকম কিছু 420 মার্কা মৌলবী আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? নবী পাককে ইজ্জতকে খাটো করার জন্য নবীকে সাংবাদিক বলে, এরকম বিয়াক্কল কি বলে যে মিয়াদুত্তীর্ণ গাঁজা সেবনকারী কতগুলা 420 আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আছে, এরকম কিছু আছে, তখনও ছিল, এখনো আছে। এখন শুধু অভাব হচ্ছে হযরত সালাহউদ্দিন আইয়ুবীর অভাব আছে শুধু, আর না হলে এগুলা সাইজ হয়ে যেত সবগুলা। ঠিক কি না? মাদ্রাসাও তাদের আছে,
আলেমও তাদের আছে, মসজিদও তাদের আছে, মাদ্রাসা আমাদেরও আছে, আলেমও আমাদেরও আছে, মসজিদও আমাদেরও আছে। কিন্তু আমরা হক, এটার দলিল কি, প্রমাণ কি? একটাই অন্যতম প্রমাণ হলো আমাদের কাছে এমন একটা জিনিস আছে যেটা বাতিল ফিরকার কাছে নাই। বললেন সেটা কি মাদ্রাসা বলে না, সেটা কি মসজিদ বলে না, সেটা কি আলেম বলে না। আমাদের কাছে হুজুরে গৌসে পাকের মতো ওলি আল্লাহ আছে, খাজা বাবার মতো ওলি আল্লাহ আছে, গৌসুল আজম মাইজ ভান্ডারীর মতো ওলি আল্লাহ আছে, বাবা ভান্ডারী কেবলার মতো ওলি আল্লাহ আছে, সেকেন্ড শাহ বাবা জানের মতো ওলি আল্লাহ আছে, হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহির মতো, ইমাম শেরে বাংলার মতো, ইমাম হাশেমের মতো ওলি আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছে। কিন্তু একটা ওলি আল্লাহ বাতিলের দলের মধ্যে নাই, ঠিক কি না? তাদের দলে একটা ওলি দেখাইতে পারবে? ইতারার খাজা আছে বেকুম খেলা গাছর বলি, আর খাজা আছে আল্লাহর ওলি হন আল্লাহর, আর ইতারার খাজা আছে বেকুম খেলা গাছর বলি খাইও না। দেখতে বড় সুন্দর সাদা সাদা লাগে, কিন্তু কুট্টি বইলে না বোঝা যায় দে এক মুস মারে দে এ তিন খস আশা আছে না নাই? আর মাঝিও কলেন অলিবি ফুরে যাই জামারে বলি খাবাই তো যায় অলুদ্দ হাল কত বলি খাইবে রস নিতে দিয়ে কত অলুদ্দ কি করি বেলায় হালা এ তিন খস কেন বলি ভিতর থাকে। তা আমাদের কাছে আছে আল্লাহর ওলি, এদের কাছে আছে ফলাই আছে। তো আমাদের বলি টলি রেগুলার দরকার, আমাদের দরকার ওলি আল্লাহ, ঠিক কি না? কারণ আমরা জানি নিগাহে वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी, सलात दुनिया रसूल अलैकुम। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামের মধ্যে ঘোষণা করেন লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের জন্য নির্দিষ্ট করে দিলাম, নির্ধারিত করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম। আল্লাহ তুমি কি বাধ্যতামূলক করেছো? এক নাম্বার হলো শিরআতান, অর্থ হলো শরীয়ত। শরীয়ত তুমি পালন করা তোমাদের জন্য বাধ্যতামূলক। শরীয়তকে উল্লঙ্ঘন করার অধিকার তোমার নাই, শরীয়তকে অপমান করার অধিকার তোমার নাই। আল্লাহকে যদি মানো, তাওহীদ যদি মানো, রিসালাত যদি মানো, শরীয়ত তোমাকে মানতে হবে। এই জন্য তো মাইজবান্ডার থেকে বলে হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা মিটে যাবে। শরীয়ত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হযরত কেবলা বলে কবুতরের মতো বাঁচিয়া বাঁচিয়া খাও। তাহলে হারাম খাইতে বলছে না হালাল? জোরে বলে না হারাম না হালাল? কিন্তু আরা তো এক ট্যাঙ্গি রেখে দি গ্রামীণ ব্যাংক, এক ট্যাঙ্গি রেখে দি ব্যাংক ব্যাংক, এটা হালালাই দেয় না হারামই দেয়? বহুত কেউ গুসই যার কত যদি খেকা দূর মারি যাবা ওয়াইস তো ঠিকই করে। এখানে তো খাওয়ানোর দরকার আছে না নাই? হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে। হারাম যেটা আমার জন্য হারাম সেটা আপনার জন্য, আর যেটা আপনার জন্য হালাল সেটা আমার জন্য হালাল। আমার আল্লাহ আমাদের জন্য নির্ধারিত করেছে দুইটা জিনিস, দুইটা জিনিস অবশ্যই আপনাকে অর্জন করতে হবে। একটার নাম হলো শিরআত, অর্থ হলো শরীয়ত, আর একটার নাম হলো মিনহাজ বামানা তরিকাত। সুবহানাল্লাহ বলেন। মিনহাজের অর্থ হলো সুস্পষ্ট পথ, তরিক শব্দের অর্থ হলো সুস্পষ্ট পথ। দুটোটার অর্থ একই, শব্দ ভিন্ন। আল্লাহ বলেন তোমাদের জন্য দুইটা জিনিস অবশ্যই তোমরা অর্জন করবা, দুটোটাই তোমাদের জন্য দরকারি, দুটোটাই তোমাদের জন্য প্রয়োজনীয়, দুটোটাই তোমাদের জন্য আবশ্যকীয়। লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, একটার নাম হলো শরীয়ত, একটার নাম হলো তরিকত। সুবহানাল্লাহ বলেন। শরীয়তের জন্য এরকম আলেম রয়েছে
যারা আপনাদেরকে শরীয়তের গাইডলাইন দিবে, শরীয়ত বাইজিকের সাথে ফিটফাট করা হয়। দাড়ি কতটুকু রাখবেন শরীয়তের আলেম দেখায়া দিবে, চুল কিভাবে রাখবেন শরীয়তের আলেম দেখায়া দিবে, পাগড়ি কিভাবে পরবেন শরীয়তের আলেম দেখায়া দিবে, নখ লম্বা রাখবেন না বাটি রাখবেন শরীয়তের আলেম বলে দিবেন, কোন লোম কখন ফেলে দিবেন, মোছ রাখবেন ছোট, দাড়ি রাখবেন লম্বা শরীয়তের আলেম বলে দিবে, মসজিদে ডান পা দিয়ে ঢুকবেন না বাম পা দিয়ে ঢুকবেন শরীয়তের আলেম বলে দিবে, বাথরুমের মধ্যে বাম পা আগে না ডান পা আগে শরীয়তের আলেম বলে দিবে, আগে মানুষের সাথে দেখা হলে আসসালামু ক্বাবলাল কালাম, কথা পড়ে সালাম আগে শরীয়তের আলেম আপনাকে শিক্ষা দিয়ে দিবে। এই জন্য শরীয়তের আলেম দরকার, আবার গৌসুল আজম মাইজভান্ডারির মতো তরিকতের আলেম দরকার। শরীয়তের আলেমের মাধ্যমে বাহ্যিক কাজ শরীয়ত সম্মত হয়, আর গৌসুল আজম মাইজভান্ডারির নামের ওলি আল্লাহর মাধ্যমে কলবটা আল্লাহ ওয়ালা হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুটোটাই দরকার আছে না নাই? শরীয়ত দরকারি, তরিকত। এই জন্য তো শায়রে বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন। এটা দরবারে আছে না? আছে তো, তুই নফরত দায় তো মনে করতে নাই মনে করতে। কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কে, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি, গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি, গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি। চিনতে পারে সাধকার, চিনিবার ইচ্ছা যার, হারে চিনতে পারে সাধকার, চিনিবার ইচ্ছা যার, হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্ভিক্ষণ, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন। সালাতুনিয়া তাহলে শরীয়ত দরকারি, তরিকত। মাইজভান্ডারের মধ্যে শরীয়ত আছে না নাই? জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার মধ্যে শরীয়ত আছে না নাই? ওলি আল্লাহরা যেখানে আছে শরীয়ত সেখানে আছে, ওলি আল্লাহরা যেখানে আছে তরিকত সেখানে আছে। এই জন্য জামিয়া থেকে আলেম হওয়ার পরেও তরিকতের দামান ধরে, ওলি আল্লাহর হাতে ধরে, কারণ শরীয়তের জ্ঞান অর্জন করা শেষ, তরিকতের জ্ঞান অর্জন করা শুরু। কারণ শরীয়তের মূল গন্তব্য হলো তরিকত। শরীয়তের মূল গন্তব্য, শরীয়তের শেষ মাতার নাম কি? তরিকত। কারণ শরীয়তটা মানুষ ফলো করে তরিকতের রাস্তায় পড়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? অনেকে শরীয়ত মানে কিন্তু তরিকত, জোরে বলে না, তরিকত মানে না। আবার অনেকে তরিকত তরিকত করে কিন্তু শরীয়তের ধারে কাছেও নাই। হযরত কেবলা জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কি করে নাই? কাজা করে না। কারণ তাহাজ্জুদের নামাজ কি ফরজ নাকি নফল? এটা তাহাজ্জুদের নামাজ পড়লে ভালো, না পড়লে কি গুনাহ আছে? কিন্তু তারপরেও তিনি কেন নফল নামাজ ছাড়েন নাই? তো যিনি জীবনে কোনোদিন নফল নামাজ ত্যাগ করেন নাই, তিনি কি ফরজ নামাজ ত্যাগ করেছেন নাকি? তার অর্থ হচ্ছে তিনি জীবনে কখনো ফরজ নামাজ ত্যাগ করেন নাই। আবার খেয়াল রাখেন, ইনাদের শান আজমত মাকাম এত উপরে, ইনরা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিভাবে আল্লাহর করিব হওয়া যায়। কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন তার বন্ধুর জবানে, আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিলি হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু। আল্লাহর ওলিরা বলতেছেন কেমন তারা আমি আল্লাহর কাছে আসে, কিসের মাধ্যমে? বিন্নাওয়াফিলি, নফল ইবাদত করতে করতে আমি আল্লাহর কাছে আসি। বড় করে বলেন না সুবহানাল্লাহ।
কারণ ফরজের পাশাপাশি নফলটা আপনার কাছে এক্সট্রা ফুয়েল দেয়। এক্সট্রা ফুয়েল দেওয়া মানে এক্সট্রা পথ অতিক্রম করা। আপনি এখান থেকে তেল ভরছেন, যাইতে পারবেন গহিরা পর্যন্ত। যখন পথের মধ্যে আরো 1 লিটার বেশি বললেন, দেখা গেল গহিরা নয়, ওই 1 লিটার দিয়ে আপনি হাঁটাজারি চলে গেছেন। ঠিক কি না? তাহলে এক্সট্রা ফুয়েল এটা হচ্ছে নফল, যেটার মাধ্যমে আল্লাহর অতি নিকট হওয়া যায়। এই জন্য হযরত কিবলায়ে দু আলম জীবনে কোনদিন তিনি তাহাজ্জুদের নামাজ ছাড়েন নাই। তাহাজ্জুদের নামাজের জন্য যখন উঠতেন, বিবি সাহেবানী সালামুল্লাহ আলাইহা তিনি নিজে গরম পানি করে দিতেন, সহজ সরল ছিলেন। একদিন হযরত কিবলার সামনে 2 হাত জোর করে বলতেছেন, হযরত কিবলা আপনি তো আমার স্বামী, আমি আপনার খেদমত করি, কিন্তু আপনি আমার মুর্শিদ কিবলাও, আপনার খেদমতে আরজ, আপনার সাথে নাকি খাজা খিজিরের সাথে সম্পর্ক আছে। আপনি যদি একটু খাজা খিজিরের সাথে আমার দেখা করাইয়া দিতেন, আমার অন্তরটা বেশি খুশি লাগতো। সুবহানাল্লাহ বলে। কাকে বলতেছে? হযরত কিবলাকে। হযরত কিবলা মুস্কি হেসে বললেন, আপনি খাজা খিজিরকে দেখতে চাচ্ছেন? আচ্ছা দেখবেন আর কি, আগে আমার ওযুর পানি কি করে নিয়ে আসেন, গরম করে নিয়ে আসেন। ওযুর পানি যখন গরম করতে গেলেন, কারণ আগের যুগে রান্নাঘর ঘরের ভিতরে থাকতো না, ঘর থাকতো একদিকে, রান্না থাকতো মাঠের অর্থাৎ উঠানের ওই পারে। যখন ওই রান্নাঘরের দিকে রওনা দিল, যাওয়ার সময় দেখলেন গরম পানি করলেন, আসার সময় দেখে সামনে একজন সুন্দর চেহারার লোক ওনার সামনে দাঁড়িয়ে আছেন। ওনারা তো পর্দানসীন, সঙ্গে সঙ্গে মুখ দেখে ফেললেন, চেহারাটা লুকায়া ফেললেন, আস্তে করে কেটে চলে আসলেন। হযরত কিবলাকে গরম পানি দিলেন। হযরত কিবলা ওযু বানাচ্ছেন, বিবি সাহেবানী পানি ঢালছেন। ওযু যখন শেষ হলো, হযরত কিবলায়ে দু আলম বললেন, ও আমার বিবি সাহেবানী, তোমাকে না বলেছিলাম খাজা খিজিরের দেখার জন্য তুমি আকাঙ্ক্ষা করেছিলে দেখা হবে? একটু আগে তো তোমার সাথে দেখা হয়েছিল, কেন তুমি তার সাথে কথা বললা না, সালাম বিনিময় করলা না? বড় করে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ গৌসুল আজম মাইজবান্ডারির মতো ওলিদের এমন মাকাম, কেউ যখন খাজা খিজিরকে দেখার আকাঙ্ক্ষা করলো, সাথে সাথে দেখা করাইয়া দেওয়ার ক্ষমতা আল্লাহ উনাদেরকে দান করেছেন। ইনাদেরকে বলা হয় ওলি আল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইনাদেরকে ক্ষমতা দান করেছেন কে? একটু জোরে বলেন না। কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, বিশেষ করে আটাজারি। ঠিক কি না? ইতারা মাইজবান্ডারে গোলাম দেলো, ইতারা ইনশাআল্লাহ গরু মহিষ দেলো, ইতারা কাট ফুরি যায়। এদুন মহিষ কেনে যায়, এদুন গরু কেনে যায়। মহিষ ইন্দি জেলে তুরুত তুরুত ফালায়। কিরোটা তুই ফালার কথা মহিষ মহিষ চিনি দে। মহিষ কি চিনি হওয়া? মহিষ চিনি রে, মহিষ তুরুত তুরুত ফালা কত 2000 করে সিং রাগাল এর মাইজবান্ডারে যাই গুদাই। ঠিক কি না? আল্লাহর ওলিদের শানে গুস্তাখি করলে তোমার দুনিয়াও শেষ, তোমার আখিরাতও। কারণ কি জানেন? ইনাদেরকে আল্লাহ এমন মাকাম দিয়েছেন, তারা বলেন আল্লাহর ওলির কাছে যাইয়া কোনো লাভ নাই, তাদের কাছে কিছুই নাই। আমি বলি বাবা, তাদের কাছে কিছুই নাই কে বলেছে? তারা বললেন তাহলে ওলির কাছে কি আছে? আমি বলি দুইটা জিনিস ছাড়া আল্লাহর ওলির কাছে সব কিছু আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝো কোন দুইটা জিনিস নাই? আমি তো সেটাও কোরআনে বলে দিয়েছেন আল্লাহ পাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? যে দুইটা জিনিস আমাদের সবার মধ্যে আছে, কিন্তু সেই দুইটা জিনিস ওলি আল্লাহর মধ্যে। যে জিনিস আমাদের মধ্যে নাই, সব কিছু ওলি আল্লাহর মধ্যে। দুইটা জিনিস কি? একটা জিনিসের নাম হচ্ছে খৌফ। আল্লাহ বলেন লা খাউফুন, তাদের কোনো খৌফ, তাদের কোনো ভয়, বোমা মারবে, উল্টায়ে ফেলবে, ভেঙে ফেলবে, ऐसा করেগা तैसा করেগা। ওলি আল্লাহর কোনো ভয়। আল্লাহর ওলি বলতো তোমার আই না ডরাই, তোমার আই ওই আরার বদি ভাই হইলে কি আলা কক্সবাজারে তোমার আই না ডরাই। আল্লাহর ওলিও কত তোমার আই না ডরাই কিয়া? কারণ আল্লাহ কত ওলি আল্লাহর কোনো ভয় নাই, কোন না কোন খদ দে। তাহলে আল্লাহর ওলির কাছে একখান জিনিস নিয়ে ভয়
কিউর ভয়, দুনিয়ার হামলা মামলা এই সেই এগুলার ভয় ওলি আল্লাহর কাছে ওয়ালাহুম ইয়াহজানুন। আমরা সবাই চিন্তিত কালকে কি খাবো। আমাদের চিন্তা এখনো মাথার মধ্যে আছে এই মাসে বেতন পাইলেন আমি বাজার করব। আমার মাথার মধ্যে চিন্তা ঘুরতেছে আমার ছেলে মেয়ের স্কুলের বেতন দিতে হবে, টিউশন ফি দিতে হবে। আমার মাথার মধ্যে চিন্তা ঘুরতেছে এতদিন পার হয়ে গেল, ছেলে বড় হচ্ছে, তার ফিউচারের জন্য কিছুই করতে পারলাম না। আমার আল্লাহ বলেন ওলি রে সবার চিন্তা আছে কি করবে, কিন্তু তোমার দুনিয়ারও চিন্তা নাই, আখিরাতেরও কোনো চিন্তা নাই। তোমার দুনিয়াও দামি, তোমার আখিরাতও দামি। তোমার দুনিয়াতেও ভয় নাই, তোমার আখিরাতেও ভয় নাই। দুনিয়াতেও তুমি বাদশা, কিয়ামতের ময়দানও আমি তোমাকে বানায়া রাখবো বাদশা। বড় করে বলো না সুবহানাল্লাহ। ঠিক কি না? তাহলে আল্লাহর ওলিদের কাছে কয়টা জিনিস নাই? দুইটা বলেন না কয়টা? একটার নাম হচ্ছে ভয়, একটার নাম কি? আরেকটা নাম হচ্ছে চিন্তা। কিন্তু ভয় আমাদের আছে না নাই? এদিন নেলাই তোর একটা বাজে যা তিন দিন ওজন দিয়ে যেতাম স্যার একজন হতে না যাই। এখন আর আগর পরিবেশ ডর আছে, তাহলে বুঝিলাম না আত্ম ভয় আছে। আত্ম কি আছে? জানার কেন কি আছে? ভয় আছে। কিন্তু আল্লাহর ওলিদের কোনো ভয় যদি ভয় থাকতো বাবা ভান্ডারী কিভাবে জঙ্গলের ভিতরে 12 বছর কাটাইলো? কয় বছর? 12 বছর জঙ্গলে ছিল, ওনার পায়ে এত কাঁটা ফুটছে, এই কাঁটাগুলা বের করতে 3 বছর কি লাগছে? কয় বছর? 3 বছর। তো 12 বছর আপনি জঙ্গলে কাটাইলেন কেমনে? আমার কোনো ভয় নাই। কেন নাই? বলে আমি আল্লাহকে রাসূলকে জন্মের আগে থেকে চিনি। বাবা ভান্ডারী কেবলে আলম যে দিন দুনিয়াতে এসেছে, আমাদের দেশে যখন পুরুষ সন্তান জন্মগ্রহণ করে তখন দাদা না হলে হুজুর না হলে নানা না হলে বাবা না হলে মুরব্বি কি দেয়? আজান দেয়। বলে না কি দেয়? ছোট করে দেয় না বড় করে দেয়? ডান কানে আজান দেয়, বাম কানে একামত দেয়। যখন বাবা ভান্ডারী কেবলা দুনিয়ার বুকে আসলেন, মাত্র জন্ম নিয়ে মুছে পরিষ্কার করে হাতে দিয়েছেন, যখন আজান দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান চলতেছে। আজানের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাত্র একদিনের বাবা ভান্ডারী সঙ্গে সঙ্গে মুস্তাফার নাম শোনার দেরি নিজের আঙ্গুল ঠোঁটে লাগাইয়া চোখে কষ্ট দেরি নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ তারা মায়ের গর্ভ থেকে ওলি আল্লাহ হয়ে এসেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো গাউসে পাক যেই দিন থেকে জন্ম নিয়েছে সেই দিন থেকে রোজা, সেই দিন থেকে রোজা আরম্ভ করেছেন। সুবহে সাদেক থেকে ইফতার পর্যন্ত মায়ের বুকের দুধ কি করে না? কারণ তারা মায়ের গর্ভ থেকে ওলি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? এই জন্য তো শায়রে বলেন আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মাওলানা, তোরা দেখবি যদি আয় ভান্ডারী ভান্ডারীর খেলা, ভান্ডারী ভান্ডারীর খেলা দেখিবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। মওলা খনে থাকে আসমানেতে, মওলা খনে থাকে জমিনেতে, হার দমেতে সায়ের করে, হার দমেতে সায়ের করে, আলম আরো আয়, তোরা দেখবি যদি আয়। সালাতুয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার কথাগুলোকে আপনাদের বিরক্ত লাগতেছে? আমি ওলি আল্লাহর পাগল মানুষ, আমি এগুলা বললে আমার অন্তর কি লাগে? শান্তি লাগে। ওলি আল্লাহর কালাম, ওলি আল্লাহর প্রেমের কথাগুলা বললে আমাদের অন্তরে শান্তি লাগে। যেহেতু এখানে বিভিন্ন তরিকতের মানুষ আছেন, আমি আলোচনাটাও এইভাবে করার চেষ্টা করব যাতে সবার অন্তর কি হয়? খুশি হয়। এই জন্য খেয়াল রাখবেন আমরা ওলি আল্লাহর দরবারে যাব নাকি যাব না? জোরে বলেন না যাব কি যাব না? কারণ ওনাদের কাছে গেলে নিয়ামত পাওয়া যায়। খোদা লাভে লুয়া লাভে ফুলাও
এটা ওলাবে যেটা লাভ নাই এটা ফুলা দিলে বলে দূর এটা তোর ফুলা তুইরা ঠিক কি না লাভে কি বয় এতত্তর মহিষাগুন লই যাতে গেড়ি ওলা আলা এক উপর গেড়ি 2 মণ আল্লাহ যেন আগা করা হয় মন গেড়ি যদি 2 মণ হয় বড়ি হয় মন ইনজে লই যার ওলাবে না না লাভে না এনে কেউ কেউ ফাঁস কেউ যদি হয় আমার 5000 কোটি দাও না এই আগামী মাসের বেতন না কেন অগ্রিম দাও না কমিটিও হুজুর পকেট তো কি খালি জানাটা আগামী মাসে দিয়ে যদি বাজে যাইবে আর যদি প্রবলেম হয় তাহলে তো সমস্যা ঠিক কি না এরকম কিন্তু আজকে যে লক্ষ লক্ষ টাকার হাদিয়া এমনি নাই না প্রত্যেক হাদিয়ার পিছনে একটা কারামত আছে বড় করে বলেন না সুবহানাল্লাহ ঠিক কি না কারণ আল্লাহর ওলিদের কাছে সব আছে দুইটা জিনিস নাই একটা হচ্ছে ভয় আর একটা হচ্ছে চিন্তা কারণ তারা যা বলেন কবুল করেন কে আরো জোরে বলেন না কবুল করেন কে আর আল্লাহর ওলির সাথে বিয়াদবি করলে দুনিয়াও শেষ গৌসে পাকের দরবারে নাকি উনার দরবারের পাশে একটা ল্যাংড়া লুলা একটা ফকির বসে থাকতো যার হাতও ভাঙা ফাও বাঙ্গা কিন্তু উনি ছিলেন একজন আবদাল বড় আল্লাহর ওলি গৌসে পাকের দরবারের কিনারায় পড়ে থাকতো মাটির মধ্যে ধুলা বালি গায়ের মধ্যে জড়ানো যেই ব্যক্তি গাইতো বলতো হুজুর আমি অধম গুনাহগারের জন্য গৌসে পাকের কদমে একটু আরজি দিবেন গৌসে পাক আমাকে ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে আরো জোরে বলেন না ক্ষমা করবে অনেকে তো আবার এগুলা বলে শিরকের ফতোয়া দেয় ইয়ারে কত মলই নাম তলইবারি মলইনো তলইনো মাইজবান্ডারে কত কালাম আছে নবুজির উল্টো ফুরুত ফতোয়া মারে বন্দার হক হন না আল্লাহর হক হন না এই বুঝিবের মতো এই জ্ঞান নিয়ে তারাতুন নাই বন্দার অধীন অপরাধ করলে বন্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে আপনি হুজুরের সাথে বিয়াদবি করেছেন এখন আল্লাহর যদি বলেন আল্লাহ তুমি আমারে maaf করে দাও আল্লাহ কত গজ্জুম যত নিবে maaf না করে এতন গজ্জাম না তুমি maaf করলে আইও কি করে দিও ঠিক কি না তো আপনি আগে maaf আল্লাহর কাছে চাইবেন না হুজুরের কাছে চাইবেন তো অপরাধ যদি ওলির দরবারে করেন আগে ওলির দরবারে ক্ষমা চাইবেন এবং ওলির ওসিলা দিয়ে কার কাছে চাইবেন আল্লাহর কাছে এই জিনিসগুলা বুঝার মতো কিছু মৌলবীর দেখে জ্ঞানও নাই বলেন নাই জ্ঞানও নাই আল্লাহ তাদেরকে বুঝ জ্ঞান দান করুক একটা ডন করে হনাওয়া জোরে হনাওয়া আল্লাহ তাআলার মাথা জানি যে কুরর গিলুর বাদ যদি মানসুর গিলু দান করো আছে যদি ব্যক্তির গিলু মানুষের গিলু নাই শুধু এখন এক প্রকার কিছু মানুষ বের হয়েছে মানে ভাইরাল হওয়ার জন্য কেমনে মাইজবান্ডারের বিরুদ্ধে বলা যায় খবরদার তুমি মাইজবান্ডারের বিরুদ্ধে বলতেছো না তুমি রাসূলুল্লাহর বিরুদ্ধে বলতেছো কারণ মাইজবান্ডার এটা কোনো সাধারণ কোনো বিষয় নয় মাইজবান্ডারের সাথে রাসূলুল্লাহর একটা কানেকশন আছে না আরো জোরে বলেন না শোনা নাই কারণ ইনারা হচ্ছেন আওলাদে রাসূল বলেন না আওলাদে একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া একটু জিকির করেন হক লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা দেখছো নবীর শহর রওজা কলবে খিয়াল কর তোমরা দেখছো নবীর শহর রওজা কলবে খিয়াল কর হায়রে কামেল পীরের চরণ ধর কলমা তৈয়বা জিকির কর আমার কামেল পীরের চরণ ধর কলমা তৈয়বা জিকির কর বল লা ইলাহা লা বল লা ইলাহা লা বল লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম তাহলে ওলি আল্লাহর দরকার আছে না নাই ওলি আল্লাহর কাছে দুইটা জিনিস একটা হচ্ছে কি ভয় আর একটা হলো
চিন্তা। কিন্তু আমাদের কাছে ভয় আছে না নাই, চিন্তা আছে না নাই, ইউ সিনসিনে ব্যথা গেলে চিন্তা বাড়ি যাব ঘনিষ্ঠ করি এখন পরি যে চিন্তা হবে না বাড়ে জোর হনাওয়া হবে না বাড়ে বাড়ে ভয় আছে না নাই। রাস্তা দিয়ে একটা আনি যেতে লাগলো হালামি কে দুটো দিয়ে দেখি মুস্তুল বাম্পার টাম্পার ও বাজি ইদুর তো যা আছে বিয়া কি করে দিব আতাই দিব না কি করে দিব তাহলে আর তুমি ভয় আছে চিন্তাও কিন্তু আল্লাহর ওলিদের ভয়ও নাই চিন্তাও দুনিয়ারও ভয় নাই আখিরাতেরও দুনিয়ারও চিন্তা নাই আখিরাতেরও কারণ তাদের দুনিয়াটাও তাদের জন্য নিয়ামত আখিরাতটাও তাদের জন্য নিয়ামত সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসীর খুদ রাসূলুল্লাহ করেছেন বলতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ নাকি একটা মঞ্চ বানাবেন। কি বানাবেন মঞ্চটা কিসের এই মঞ্চটা বানাইছেন কি দিয়ে গাছ দিয়ে বলেন না গাছ আর বাঁশ গাছ আর বাঁশ কিন্তু আল্লাহ কিয়ামতের ময়দানে মঞ্চ বানাবেন গাছ দিয়েও নয় বাঁশ দিয়েও লোহা দিয়েও পিতল দিয়েও তামা দিয়েও স্বর্ণ দিয়েও আল্লাহ বলতেছেন আমি একটা মঞ্চ বানাবো নূর দিয়ে ডর করে কিসের মঞ্চ নূরের মঞ্চ বলে না কিসের মঞ্চ নূরের মঞ্চে আল্লাহ চেয়ার দিবেন এখানে চেয়ার আছে কিছু প্লাস্টিকের কিছু গাছের বলে না কিছু কিসের আর কিছু কিসের কিন্তু আল্লাহ নূরের মঞ্চে চেয়ার দিবেন সেটাও নূরের সুবহানাল্লাহ বলেন। এরপরে নূরের চেয়ার নূরের মঞ্চে আল্লাহ যাদেরকে বসাবেন সেগুলো কিসের নূরের বলেন না সেগুলো কিসের আরো জোরে বলেন না সেগুলো কিসের বসানোর পরে আমি আর আমার হুজুর দুইজন নাকি মঞ্চের কিনারায় ঘুরবো তাকায়া তাকায়া দেখে বলবো আল্লাহ মনে হয় নূরের মঞ্চে যারা বসে আছে এরা মনে হয় আম্বিয়া আল্লাহ বলবেন ওয়ালা আম্বিয়াউ এরা কোনো আম্বিয়া নয় আল্লাহ মনে হয় এরা শুহাদা আল্লাহ বলবেন না এরা শুহাদাও নয় আল্লাহ রে কারা আমার আল্লাহ গায়েব থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করে আমাদেরকে জানিয়ে দিবেন ওরে আমার বান্দারা শোনো নূরের মঞ্চ বানাইয়া নূরের চেয়ার বানাইয়া নূরের পুতলাদেরকে বসালাম এই নূরের পুতলা কারা এই নূরের পুতলা কারা আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা তেলাওয়াত করবেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমি যে ওয়াদা করেছিলাম আমার ওলির দুনিয়াতেও ভয় নাই আখিরাতেও ভয় নাই দুনিয়াতেও চিন্তা নাই আখিরাতেও চিন্তা নাই এই জন্য আমি আল্লাহ নূরের মঞ্চ বানাইয়া নূরের চেয়ার বসাইয়া নূরের পুতলাদেরকে বসাইয়া জগৎবাসীরে দেখাই দেখ আমার আব্দুল কাদের জিলানীর মাকাম দেখ 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 আমার মুঈনুদ্দিন চিশতির মাকাম দেখ 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 আমার সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারির মাকাম দেখ 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 সৈয়দ গুলামুল আহমদ বাবা ভান্ডারির মাকাম দেখ 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 সৈয়দ দিলাবর হোসেন মাইজবান্ডারির মাকাম দেখ 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 সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারির মাকাম দেখ সৈয়দ আহমদ শাফি কুটির মাকাম দেখ ওলি আল্লাহর মাকাম দেখ আমি আল্লাহ সবাইকে কিয়ামতের ময়দানের মধ্যে চিন্তার মধ্যে ফেলে দিয়েছি কিন্তু আমার ওলির কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য তো দরবারীরাও বলে মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না কি করিব স্বর্গ সুখ কি করিব স্বর্গ সুখ আমি তোর নামেতে দিবানা মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহিনা বালা খানা পুরো দলে মুর্শিদ চাহিব না কি মেলে ভালা খানা পুরো দলে মৌলা চাহিব না আখি মেলে তোমার দান তলে তোমার দান তলে দাসগণের ঠিকানা তোমার দান তলে
আসগনের ঠিকানা মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাই না